হচ্ছে ভূতের রাজা। আমরা ভূতের রাজা গিয়ে অনেক কিছু খাবো, আর ওখানে খাবার দাবার ভিডিও করে অনেক। আমরা এখন যাচ্ছি একটা স্পেশাল রেস্টুরেন্টে। আমরা এখন চিকেন, পোলাও, মাংস এসব খাবো, তোমাদের ভিডিও করে পাঠাবো। আসবে কিন্তু জরুর। বাড়ির থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম যাদবপুরের রাজা দিলবর রেস্টুরেন্টে। আর এখানে এসে ভূতের রাজার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আমরা সোজা চলে এলাম ভূতেদের রাজ্যে। আর এখানে চারিদিকে শুধু ভূত আর ভূত, কোথাও ভূতের মাথা আর কোথাও ভূতের হাত ঝুলছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন বসে গেছি ভূতের রাজার রেস্টুরেন্টে। আমরা এখন অর্ডার করেছি গন্ধরাজ চিকেন পকোড়া স্পাইডার। এরপর হাতে হাতে তালি দিতেই চলে এলো আমাদের গন্ধরাজ চিকেন পকোড়া আর কাসুন্দি। আমি গন্ধরাজ চিকেন পকোড়া খেতে খেতে আমাকে তৈরি করে নিলাম রাতে ডিনার করার জন্য। আর অন্যদিকে আমার মা ডিনারের মেনু ঠিক করতে ব্যস্ত ছিল। তাই আমি আর বাবা সব গন্ধরাজ চিকেন পকোড়াগুলো খেতে শুরু। এরপর আমাদেরকে দেওয়া হলো কাঁসার থালা কলা পাতা দিয়ে আর বড় বড় কাঁসার গ্লাস জল খাওয়ার জন্য। আবার হাতে হাতে তালি দিতেই আমাদের খাবার চললো। আমরা এখন অর্ডার করেছি বাসন্তী পোলাও আর ডাক বাংলো মাটন আর ডিম। আমি আর বাবা খাবারে হামলে পড়তেই বুঝতে পারলাম ডাক বাংলো চিকেনে বড্ড ঝাল। ডাক বাংলো চিকেন আমি খেতেই পাচ্ছি না। তাই আমার জন্য বাবা একটা প্লেন রাইস আর একটা টক ঝাল চিকেন অর্ডার। টক ঝাল চিকেনটা খেতে খুব টেস্টি ছিল, আমার কিন্তু খেতে ঝালও লাগছিল। হ্যালো বন্ধুরা, আমরা এখন রাবড়ি অর্ডার করেছি। রাবড়িটা কিন্তু খুব টেস্টি আছে, তোমরা একবার টেস্ট করো। দেখো রাবড়িটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল। আমি সব খাওয়ার পরে রাবড়িটা পুরো খেতে পারলাম না। রাবড়িটা শেষ করার পরেই আমাদের দেওয়া হলো মিষ্টি পান। আমি বুঝতেই পারছিলাম না যে ওটা দিয়ে কি করে, কি করতে হবে। মা বাবার পান শেষ হলেই আমরা রওনা দিলাম বাড়ির দিকে। আজকে আমার সঙ্গে ভূতের রাজা থেকে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজকের মতন টাটা।